আমরা রমনা পার্কে যাচ্ছি সেটি পরে পিছনে ব্যাকগ্রাউন্ডে ভয়েস শুয়ে যাওয়ার পর দেখলাম অনেক মানুষ। এই হয়ে গেছে কিন্তু দেখলাম, বলেন। যাওয়ার পর দেখলাম অনেক মানুষ। তারপর কি যে করবো বুঝতে পারছি না, কোথাও বসার জায়গা নেই। আচ্ছা, অনেক হাঁটছি, কোথাও একটু নীরবতা নেই, চিৎকার চেঁচামেচি হইচই। চেয়েছিলাম কবিত্ব ফিরে আনবো, কিন্তু কবিত্ব তো আসছেই না। কোলাহলপূর্ণ এই শহরে, এই বাগিচায়, এই বাগানে কবিতায় মরে যায়। কবিতায় মরে যায়। একবার পুরো রমনাটারে একবার সাইকেল দিয়ে, সাইকেল ঢুকায় তারপর চালাই চালাই ঘুরছিলাম সকালবেলা। যে এখানে কত সুন্দর ফুল বিক্রি করে। জোড়া পাইলেই ফুল চালাই দিতে চায়, জোড়া পাইলেই ফুল চালাই দিতে চায়। প্রচুর মানুষ। এটা হলো বাংলাদেশের ঢাকা শহরের ফুসফুস বলে খ্যাত পার্ক, রমনা পার্ক। এখন এই এই জায়গায় এত মানুষ আসে বিকেল বেলায়, যাতে ওই কার্বন ডাই অক্সাইডের ঘাটতি দেখা যায় নাকি। এত মানুষ কিন্তু আজ থেকে 10-12 বছর আগেও এত মানুষ বিকেলে আসতো না। তখন আপনার ওই একটু ঝুটি ঝুটি যেগুলো ছিল সেগুলোই আসতো, বুঝছেন। আপনি এর আগে আগে কি এরকম এত মানুষ দেখছেন? দেখছি আমি, এই জন্য রমনা আসি না। না 10-12 বছর আগে। না 10-12 বছর আগে মানুষ কোথায় আছে? এত কম ছিল কিন্তু, অনেক কম ছিল, কিন্তু এখন যে এত। আমার রমনা আসার সময় কবে জানেন? কবে? রমনা আসার সময় হচ্ছে 2007, 8, 9। আমি আসতে থেকে আরো ওখানে 4 বছর, এখানে 10 বছর, আরো 3 বছর, মানে 17-18 বছর আগে কথা বলি। আমার ওই সময় রমনা ভালো। হ্যাঁ, ওই সময় আমি আসতাম। এরপরে একদিন আসছি, আসার পরে অবস্থা দেখছি, দেখার পরে বের হয়ে গেছি, এরপর আর আসি না। মানে এই যে হাঁটা পথে চলা যেটা, এরকম হয়তো 2-1 বার হইতেও পারে, নাও হইতে পারে, তাও ঢুকি। আমি আগে ওই যখন ওই টাইমটা ঠিক আছে, কলেজ যখন পড়তাম তখন আসার সময় বিকেলবেলায় এদিকটা আসা হইতো। কোন দিকে যাবেন? আমি একটা জিনিস দেখি। কোন দিকটা যাবেন? পানি পানি এই রমনা পার্কে এক এক সময় এক এক বৈচিত্র্য আপনি দেখতে পাবেন। সকালবেলায় যদি আসেন তখন আর এই
প্রেমিক প্রেমিকা ঝুটি এত মানুষ দেখবেন না, তখন দেখবেন কি জানেন, সবাই ব্যায়াম করতে আসছে, দৌড়াদৌড়ি করছে। একটা বেঞ্চও ফাঁকা নেই। আবার ওইখানে দেখবেন যে ওইখানে ওইখানে দেখবেন যে সবাই করতেছে, বুঝছেন? এটা প্রচুর ঘ্রাণ, কিন্তু আপনি একটা জিনিস দেখবেন, ওই যে যে ফুলের ঘ্রাণ বেশি সে ফুল অবশ্যই সাদা ফুল, এটা মাথায় রাখবেন। মানে সাদা ফুল ছাড়া এত ঘ্রাণ হবে না। বুঝছেন? আমরা এখন প্রেম বাগানে খেলাধুলা হাঁটছি এবং খেলাধুলা দেখছি সবার। আরে আমি কেন যেন মাঠে খেলতে পারি না। আমরাই যেন কেন আমি কেন আমি মানে আউটডোরে আমি খুবই বাজে। হ্যাঁ, বরাবরই আমরা আমার খুব অস্বস্তি হয় ভাই। মনে করেন যে বাইরে নিয়ে একটা ধরেন খেলাধুলা করে দিব, এই জিনিসটা হাত ধরতে কেমন অস্বস্তি লাগে। অনেকে আছে না হাত ধরে হাঁটে, হ্যাঁ, ইভেন দা আমি কোনোদিন আমার বউরও হাত ধরে না হাঁটি না। আসলে আপনি রোমান্টিক না তাহলে। আসলে এইভাবে ধরে হ্যাঁ, ঠিক আছে। আরে ভাই হয়ই না আমার, এত অস্বস্তি লাগে। বউরে নিয়ে তো বউরেও ধরে হাঁটি না। আরে বউরে নিয়ে তো আপনি বাইরে হাঁটার প্রশ্নই আসে না, ও নিয়ে আর হাঁটবেন কি? যদি প্রেম করতেন, না না, আমার বউর প্রেমিকা সাথে নিয়ে। যখন আমি প্রেম করছি, হ্যাঁ তখনও আমি তার সাথে শুধু আমার জীবনে যখন ও প্রেমের সময় একবার তার হাত ধরা হয়েছে, তাও আবার সেটা ময়মনসিং ওই যে বিয়ে আছে না, বুঝছি। ওই কি বলে বিয়ে কৃষি ইউনিভার্সিটি আছে না, ওই কৃষি ইউনিভার্সিটির সময় ওখানে আমরা হাত ধরে হাঁটছিলাম। কিন্তু এইভাবে হাত ধরে মনে করেন এইভাবে করে এটা বন্ধ কেন? তার মানে আমাদের সোজা বের হতে হবে। সোজা বের হওয়ার কোনো আচ্ছা। জায়গা নাই তো, এখান থেকেই বের হওয়ার জায়গা। না না, খুলে দিচ্ছি ওয়েট করেন, এটি খুলে দিয়ে কি হয়েছিল যে ঢুকেন না কেউ, বের হওয়ার ভাগ্য বিশ্বাস করেন? হ্যাঁ, ভাগ্য বিশ্বাস করেন? করি তো, আগে করতাম না। আপনি যখন বের হইতে চাইবেন আপনার আল্লাহ আপনার ঠিক ওই সময় বের করে দেবে। না, আমি আগে বিশ্বাস করতাম না, এখন করি। আগে আর কেন আমরা ছবি তুললাম বুঝছেন? এবার আল্লাহ ওই ছবিটা তুলাইছে আমাদের করে বসে। হ্যাঁ, বসে যে তোরা ওইখান থেকে বেরোবি। ওখান থেকে বেরোবি এবং একটু ওয়েট করবি, যাবো না ওটা? আচ্ছা, এখান থেকে কেন বের হইতে দিল না? কেন বের হইতে দিল না? আচ্ছা, রাস্তা এইটা নাকি এইটা? ইয়া রাস্তা তো এটাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে বের হবে। এই লোক বেশি কিন্তু প্রচুর। আপনার আমি তো মনে করছি যে আমাদের আবার না ব্যাক করতে হয়, বুঝছেন? না, ব্যাক করা লাগতো, হ্যাঁ, ব্যাক করা লাগতো, আবার ওই দিক থেকে ঘুরে ঘুরে তারপর আসতে হইতো। আমি বিশ্বাস করি যে মানুষ যখন মন থেকে কিছু চায় তখন সে যেতে পায়, তখন সে সেটা পেয়ে যায়। কই অনেক সময় আবার হয় না সময় সময় আপনাকে ভাই, ওই যে তকদির, ভাগ্য। সময় দিতে হবে, ধৈর্য ধরতে ও হবে। সময় আর ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে হবে, আসবেই আসবেই আচ্ছা আচ্ছা আচ্ছা। আসবেই 10 বছর পরে হলেও সেটা হ্যাঁ, হবেই ভাই। এটা হয় অনেক বছর পরে, তারপরে হয়, কিন্তু সময়টা যদি সময় পাওয়া যেত তাহলে আর এই সময়ের কি মূল্য থাকতো? আপনার অপেক্ষার কি মূল্য থাকতো? তবে আপনার আমি বেঁচে থাকার কি মূল্য থাকতো বলেন? সেটাই। এই যে যেমন এই যে মিডিয়ায় যে কাজ করা, হ্যাঁ এটা আমি 2000 হয়তো কত 10 সালের দিক দিয়ে, হ্যাঁ ওই যে সময় টেলিভিশন তো ওই সময় প্রথমে আসছে, হ্যাঁ। তাই সময় টেলিভিশনে খবর টবর পড়তো, ওগুলো দেখে আমার একটু
প্রেজেন্টার হওয়ার একটা ইচ্ছা ছিল, আচ্ছা। কিন্তু প্রেজেন্টার না হইতে পারলেও হ্যাঁ। আপনার ওই টেলিভিশনে ঢুকে গেছি, হ্যাঁ। যেভাবে হোক আল্লাহ ঢুকাইছে ওইভাবে, ঠিক আছে, আচ্ছা। এই একটা বিষয়। অথচ আমি কিন্তু পরবর্তীতে আমি কিন্তু এটার আর চিন্তাও করি নাই, এই গেল এটা। তারপরে এখন টুকটাক গান রেকর্ড যাই করি না কেন, হ্যাঁ। এইটা কিন্তু ইচ্ছা ছিল স্কুল লাইফে, হ্যাঁ। কথা বুঝছেন না? হুম। তারপরেও দেখা যায় যে প্রথম যে গানটা রেকর্ড করলাম সেইটাই আবার টেলিভিশনে করলাম, অন ইয়ার হইলো, টেলিভিশনে অন ইয়ার হইলো প্রথমটাই। হুম। তাই এটা একটা মানে এটা তো কল্পনাও করি নাই। এটা হলো বিষয়। ওটা কি লিখছে ভাই ডান দিকের দেয়ালে? নৌকা ধানের শীষের ধানের শীষ দুই সাপের এক। দুই সাপের এক বিষ। দুই সাপের এক বিষ। আপনি বেলি রোড হয়ে কি শান্তিনগর যাবেন? হুম। বুঝছি, আপনার গোলটা আমি বুঝে গিয়েছি। বেলি রোড হয়ে শান্তিনগর যাব, শান্তিনগর হয়ে তালতলা যাব, তালতলা হয়ে বেলগাছ দেখে আমার বউ অলরেডি আপনার মেসেজ দিয়ে দিছে, যে তুমি আর ফোনে। বেলতলায় থেকো না, ফিরে না, এসো। তুমি কোথায় আছো, হ্যাঁ, এখন কোথায়, কত দূর, ঠিক বেলতলা আছে? থেকে ফিরে এসো। কারণ সে তো জানে যে আমার ক্লাস শেষ হলো 12:30, তারপরে নামাজ, তারপরে নামাজের বেলের পরে আঘাত সহ্য করতে পারো, কিন্তু আমাকে সহ্য করতে পারো না। না, তারপরে না, সে জানে যে তারপরে হলো আপনার ওই বন্ধু বান্ধব লয়ে আবার একটু আড্ডা মারবো, তারও তো একটা টাইম আছে, কিন্তু সেই টাইমটা ওভার হয়ে গেছে, বুঝেন নাই? হ্যাঁ। আপনাদের নিয়ে যে একটা টাইম দেওয়ার, হ্যাঁ। সেই টাইমটাও তো জানে যে একটা টাইম আছে, যে ওখান থেকে যাওয়ার পর ওরা আবার বসে আড্ডা টাড্ডা মারে, কিন্তু আড্ডা মারার টাইম তো শেষ হয়ে গেছে এখন তো এখন তো এখন আড্ডার পরে যেটা হচ্ছে সেটা তো আর তোমায় বলতে পারছি না। তুমি কেন বুঝতে পারছো না আমি কি নিয়ে আছি? বুঝে নাও, বুঝে নাও। বয়সটা তো আর কম হলো না। সবার কি আর প্রতিদিন ভাত ভালো লাগে? মাঝে মাঝে তো বিরিয়ানিও চেখে দেখতে হয়। চেটে দেখ, এটা বেলি রোড, বেলি রোড। আচ্ছা, ওই যে আগুন ধরছিল সেটাও কোথায়? সামনে না, একবার ওই যে একটা রেস্টুরেন্টে আগুন টাগুন ধইরা একদম। কি জানি, যাই না। হ্যাঁ, আমি মাঝে একবার দেখছিলাম আরে আগুন ওই প্রতিদিনই সাইডটা। ধরে, এখন আর আগুন ধরলে কোনো কিছু মনে হয় না। আল্লাহ, আগুন এখন প্রতিদিন না ধরলেই বরং খারাপ লাগে। কোথাও একটা 2000 না 2000 আপনার ওই কয় সালে, 9 সালে আহ, এটা আওয়ামী লীগ সরকার আসার পরেই সাথে সাথে আপনার বসুন্ধরা সিটিতে আগুন ধরছে, মনে আছে? এর পরে শুনি আবার অমুক জায়গায় আগুন ধরছে, আরে কি এত আগুন কি হলো? তারপরে শুনি আবার বিডিআর কাহিনী। এগুলো আসলে সবই মানে সবাই হচ্ছে তার সহজীকরণ আর কি, মানে হ্যাঁ, শেপিং ব্যাপারটা যেটা। আমি তো না, ওই সময় কিন্তু প্রথম অবস্থায় কিন্তু সবাই বিডিআর বিদ্রোহটারে আমি তো কিন্তু বলছি ওই সাপোর্ট সময় দিছিল। যে এইটার যে ইয়া হবে, মানে এটার যে প্যাদানিটা হবে, এটা তো ওয়েট অপেক্ষা করতেছে, মানে এই যে ঘটনাটা ঘটলো হুম, এটা যে প্যাদানি হবে পরে। পরে আমি ওই সময় এলিফ্যান্ট রোডে ভাই, হুম, বিজয় বিদ্রোহের দিন আমি এলিফ্যান্ট রোডে, তখন আমি কাজ করতেছি, বুঝছেন, আমার ওই কম্পিউটার মার্কেটে আসছি আপনি কাজে। এলিফ্যান্ট রোডে তখন? হ্যাঁ, এলিফ্যান্ট রোডে, এবার বুঝেন। হ্যাঁ, একদম মনে করেন তো বাজে অবস্থা। আমি তো আমি শিওর ওরা যখন বাসায় টয়লেটে বসে তখন এরকম শব্দ হয়। আমি তখন কোথায় জানেন? হুম। আমি তো তখন তো স্টুডেন্ট আর ওই পড়াইতাম, আমি তখন থাকতাম ওই মেরাইতদের ওদিকে। হ্যাঁ।
তা এই যখন বিডিআর বিদ্রোহ শুরু হয়েছে, শুনছি যে প্রচুর গোলাগুলি হয়েছে, দেখি হ্যান ত্যান আবিজাবি, তখন কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু আপনার এই বিডিআর বিদ্রোহের সাপোর্ট করছিল। হ্যাঁ, প্রথম অবস্থায় বুঝতে পারে নাই, পরে যখন এই কর্মকর্তা মারা গেছে তখনও বুঝতে পারে নাই, পরে আস্তে আস্তে বুঝছে যে কাহিনীটা কি হয়েছে। আমার হচ্ছে আমার আপন মামার শ্বশুর, হ্যাঁ, উনি বিডিআর আচ্ছা, এবং পিলখানাতেই ছিল ওই সময়। হুম, উনিও হচ্ছে খাওয়া খাওয়া ফেসে গেছে, হ্যাঁ, মানে উনি কোনো অ্যাক্টিভিটিস করে নাই, কিন্তু এটার ভেতরে যারা ছিল সবারই তো বিচার হবে, হুম, ব্যাপারটা তো ছিল এরকম আর কি। কিন্তু এটা তো একটা পলিটিক্স ভাই, মানে এটা তো একটা পলিটিক্স, ধরেন বিশাল politics। এটা একটা প্যাচ দিয়ে দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, যে ধরেন তোর পরে মেরে যে অফিসারগুলো মারাইছে হুম, সেগুলোর তো ধরেন ইচ্ছা করে আর কি, ইচ্ছা বিডিআর করে। কে দিয়ে মারাইছে, মানে অন্য কেউ তো আর মারতে পারতো না জিনিসটা। না, এতগুলা বড় বড় র্যাঙ্কের না, না, আমার মেজর। মনে হয় কি জানেন, হ্যাঁ, আমার মনে হয় একটা বিদ্রোহ জাগায় দিয়ে ওখানে মারছে কয়েকজন লোক। হ্যাঁ, ওই যে ওই যে দরবার হলের মধ্যে কয়েকজন আইসে কিন্তু আপনার হাত জাগাইছে। জি, জি, কয়েকজন আইসে কিন্তু হাত জাগাইছে। তাই সেক্ষেত্রে আপনার যে কয়জন এসে হাত জাগাইছে না, হ্যাঁ, বা ওই যে আঙ্গুল উঁচা করছে, হ্যাঁ, তারপর আপনার ফায়ার করছে, হ্যাঁ, ওই কয়জন হলো, আমি যেটা মনে করি ওই কয়জন সম্ভবত হুম, যে ওই বাইরের লোক, হুম, তারা ঢুইকা পোশাক নিয়ে, ঠিক আছে, যেহেতু ওই জায়গাটা লুটপাট হয়েছে, ছিনতাই হয়েছে, হুম। পোশাক টোশাক নিয়ে অস্ত্র নিয়ে বাইরের লোক আইসে ওই গুলি করছে। না, সবাই তো আর গুলি করে নাই। না, হত্যাগুলা বিডিআর করছে, এটা বি- শিওর থাকেন। কেন বলতেছি, হুম, বিডিআর এর ভেতরে অনেকদিন ধরে ঝামেলা হইতেছিল কি নিয়ে, হুম, ওদের যে আপনার রেশন টেশন হয় না, হ্যাঁ, হ্যাঁ, এগুলো এই প্রপার এদিক পিছনে এই যে এখান থেকে বেরো। যে জেব্রা ক্রস। আর তোমরা যদি হারে লাইট অন্ধ হয়ে যায়, হ্যাঁ, যদি হারে লাইট বাড়ি দেওয়া শুরু করছে অন্ধ হয়ে যেতাম, লাইট বাড়ি চলেন চলেন পার হই। এইভাবে জামাইয়ের আপু জামার বউটাকে আরেকটু বিয়ে ফেলছিল, সদ্য বিবাহিত। এটা ভুল সদ্য করে বিবাহিত। বেশি দিন মানে তাই? বললে তো আমাকে খারাপ বলবে, হ্যাঁ, বুঝলাম। কি বলে এই যে মেহেদি দেখে। না প্রায় ভালো, শরীরে অনেক গরম তো, গরম ওগুলো তো, মনে করেন যে উঁচু উঁচু। হ্যাঁ ইয়া থাকবে, মানে হয়তো দেখা যাবে, হুম, হয়ে যাবে, এটা আলাদা ব্যাপার। এটা আমার মনে করেন 1 বছর 2 বছরের মাথায় আবার সব কিছু ঢেকে ঢুকে নাই হয়ে যাবে, হুম। একটা বাচ্চা হইলেই বন্ধ হওয়া শুরু হয়ে যাবে। আমাদের সেই মেয়েদের এটাই পাবে। ধর্ম যার যার, সভ্যতা সবার। না তা তো অবশ্যই স্যার, এই হাঁটাটা ভালো লাগে। বেলি রোডে এত পরিমাণ আসা হয়েছে জীবনে যে হুম। এখন আর আসাই হয়। মেহেদিটা কেন তো আসতেন? এই আমার গার্লফ্রেন্ড স্ট্যাম্প রোডে। ও, ও বিয়ে তো ওরই করছেন নাকি? না না, ওইটার পর তার কথা বলতে, ও আচ্ছা, ওইটার সাথে যখন প্রেম করছিল তখন ভদ্র ছিলাম। সোজা বলি। আপনি ওখান থেকে বাসে উঠে যান। আপনি কই যাবেন? এই যে আমি তো যাবো আমি তো তালতলায় যাবো। তা তালতলায় গেলে আপনি তো হেঁটে হেঁটেই কোথায় যাচ্ছেন? আপনার সাথেই বাসে উঠবো। তালতলায় গেলে আর আপনি যদি বাসে চলে যান তাহলে অনেক ও, আপনি বাসে উঠতেছেন? আশা করছি। কি বাস? তো জানি না কি বাস যায়। বা
মালটা লয়ে এসেছি। কিন্তু তারা দিবিছি দেরিতে লাগে তাহলে আমি যে বললাম না হ্যাঁ এত এক্সপ্লোরিং মানে ইয়া চিন্তা সবকিছুতেই এই বেলি রোডের এখানে ওই যে ইসে আগুন ধরে যে মানুষগুলা মারা গেল হুম ও আচ্ছা আচ্ছা ওটা তো ওইখানে ওই সামনে সামনে কাচ্চি ভাই হ্যাঁ হ্যাঁ তা চিন্তা করেন কাচ্চি ভাই এরকম তো প্রতিদিনের মতো এরকম ঘুরতো ওই যে ওই দিনও বেরোয়ছিল মানুষজন হ্যাঁ? এই যে এখন যেরকম আমরা দেখছি আমরা এরকম আসলে দেখতে দেখতে মৃত্যু আমরা সবসময় কাঁধে নিয়ে বেড়াই ওদিনে তো সবাই এইরকম এখন যেমন দেখতেছি না বেরোয়ছে হয়তো কোথাও আছে এরকম কোথায় যেন থাকে কোথায় যেন থাকে আমাকে যদি কোনো কারণে ফোন দিয়ে একবার না পাইছে তাহলে উদ্ধার করে দেয় "এই, কোথায় ছিলা হ্যান ত্যান ফোন দিই ফোন পৃথিবী ফুটফুটে সুন্দর হয়ে যাবে হ্যাঁ ভাই আমিও ফুটফুটে সুন্দর ফুটফুটে সুন্দর আল্লাহ উঠে কিন্তু এটা বিশ্বাস কর হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ মাইটি কই আসসালামু আলাইকুম। দিয়ে পাঠানো কত কই গেছে কই এখানে কি অবস্থা কি করে আরো বমি করছিল পরে এই যে আগুন এইটাই ধরছিল এইটাই বললাম যে এখানে ঠিক আছে এটা এসছে না ভাই খেলাটা মুখের মধ্যে রেখে খুলে লিখতে মানে কত বড় একটা উদ্যোগ সে নিচ্ছে তুমি চিন্তা করো যে 50 টাকা দিয়ে ওগুলো না কিনে মুখের মধ্যে পানি নিয়ে একটু দিলে তো ভালো বাবা তুমি তো মানে মানে গর্বিত মা মানা করো বললো যে বাবা তুমি তোমরা আমার তো গর্ব আমার তো বের হয়ে গেছে অনেকদিনই ভাবে তো বুঝায় বুঝায় ঠিক আছে বুঝাই দিও প্লিজ মনে করে আর ওর ব্যাপারটা তো আর আমার তো একবার রাতে কথা বলা হ্যাঁ আরো কয়েকবার খেয়ে টেস্ট করে দেখবেন
ও কি করছে, ওই মুখে নিয়ে ফুলে দেখছে যে 50 টাকা যদি বাঁচে বাবা। আমরা ওইটা দিয়ে বারবার হচ্ছে খাবার পানিটা করে হ্যাঁ পাইপটা তো হচ্ছে ওটার মধ্যে ইয়া করা লাগে না, মানে এইভাবে ঢাকা দিয়ে হয় না। হ্যাঁ না না, মুখে থাকলে তো বারবার খুলবে। ও সেটা ওই মুখ দিয়ে ফুলাইতে চাইছে। হ্যাঁ হ্যাঁ মুখ দিয়ে খুলবে। না, বিজ্ঞানী আছে। সেটাই তো বললাম। কোন দিকে? মানে বিজ্ঞান তো আমার আবার পেছন দিয়ে বেরিয়ে যেতে হ্যাঁ। এবার এই জায়গার একটা কাহিনী আপনারে বলবো। আরে ওখানে তো চা খেতে হবে। চলেন। ভুলে গেলাম। কত বেশি দূর? তাহলে চলেন। কথাটা কি আমি খারাপ কইছি? হ্যাঁ যে দৌড়াও। আচ্ছা যাই হোক, আমার বলে নাই, হয়তো কতদিন বলা নাই, কিছু একটা হবে। তাহলে তো মেয়ে কি করছে আবার? মেয়ে কি করছে? হ্যাঁ। তোমার মেয়ে হবে হচ্ছে মানে সেলফ ডিপেন্ডেবল আর কি, বুঝছো? তোমার মেয়ে হচ্ছে সেলফ ডিপেন্ডেবল, তার জন্য কাউকে লাগবে না, সে নিজেই পারবে। তোমার মেয়ে হবে এরকম। পয়সা বাড়াই দিব। দেখো, ইয়ার কয়েকটা টাকা দিয়ে। আচ্ছা তুমি আমাকে just একটা কথা বলো, টাকা দিয়ে না তুমি ফেলে দিবা, আমরা তো পড়ে গেছি, ওই এরপর আমার চিন্তা কি হবে? যাই হোক, ঠিক আছে, আসো। আর হচ্ছে ইলেকট্রিককে বলবো, রাতে আমাকে একটা কল দিয়ে অর্ডার করাই দিও। এখন এখন সুস্থ আছে? হ্যাঁ এখন আমাকে বলে যে আরেকবার খেয়ে দেখবে, তখন হচ্ছে নাকি আবারও
তারপর আবার যদি তাকে নির্মলই খাওয়া যায়। এখন বলে হ্যাঁ, তো পোলার বয়স কত? 4 বছর হয়নি। পাকনা। পাঁচজনে আমার বাবার নতুন জোর করবো একেবারে। জোরকে নাই